বাবার বাড়িতে রাজকন্যা, শ্বশুর বাড়িতে চাকরানি, এরকমটাও অনেক আপুরাই বলে। আমার মতে প্রতিটা মেয়েরই উচিত মায়ের কাছে থাকা অবস্থায় নিজেকে সেইভাবে প্রস্তুতি নেওয়া, পৃথিবীর যে প্রান্তে যায় না কেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হওয়া লাগে, সেটা পড়াশোনা হোক কিংবা রান্না করে খাওয়া। সংসার জীবনে বেশিরভাগ মেয়েদের একটাই প্রবলেম, তারা রান্না করে শ্বশুর বাড়ির লোকদের খাওয়ানোকে সত্য মনে করে। আপনারও কি এরকমটা মনে হয়? যদি মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য আমার একটা লাইন থাকবে, শ্বশুর শাশুড়িকে নিজের পরিবার, নিজের বাবা মা হিসাবে মন থেকে মেনে নিবেন। তখন দেখবেন তাদের জন্য কিছু করতে পারলে কিংবা তাদেরকে রান্না করে খাওয়ানোটা এর কাছে একটা প্লেসিং মনে হবে। তবে শ্বশুর বাড়ির মানুষগুলো যদি একটু ভালো হয়, নাকি তাদেরই একজন করে নেয়, তখন জীবন অনেকটাই সহজ হয়ে যায়। বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুইটাই তখন নিজের পরিবার মনে হয়। এদের জীবনে এর থেকে বেশি কিছু চাওয়ারই থাকে না। শ্বশুর শাশুড়ি ননদ দেবর এরকমই হোক না কেন, স্বামী যদি আপনার মনের মতো হয়, স্ট্যান্ডিং, লাভিং এন্ড কেয়ারিং, তখন একটা মেয়ের জীবন খুবই সহজ হয়ে যায়। বড় চেষ্টা করবেন শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করবেন যেরকমটা আপনার ছেলের বউয়ের কাছে আপনি আশা করা যায়।